দেখুন বন্ধুরা, এই যে নো স্পেস ওয়্যার বাস্কেট বানাবো বলে আমি এই যে হোয়াইট কালারের ওয়ার্স নিয়েছি 13 ওয়ার্স 6 ফিট করে দিয়ে 13 নটস বানিয়ে নিয়েছি। ফার্স্ট লাইনটা এইভাবে বানিয়ে নিয়েছি। আর পিঙ্ক কালারের ওয়্যার নিয়েছি, এই যে পিঙ্ক কালারের ওয়্যার নিয়েছি 14 নটস বানিয়ে নিয়েছি। দিয়ে এই যে 6 ফিট করে 14 নটস বানিয়ে নিয়ে ফার্স্ট লাইনটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে কি করব, এভাবে হোয়াইট কালার নটগুলো এই যে পিঙ্ক কালারের উপরে এইভাবে রেখে তারপরে একটার পর একটা ওয়্যার এই যে পিঙ্ক কালারের ওয়্যারগুলো হোয়াইট কালারের নটের এই যে মিডিলের দুটো নটের মিডিলের দিক দিয়ে এইভাবে বের করে নিব প্রত্যেকটা নটকে এইভাবে। এগুলো বাকিগুলো বের করে নিচ্ছি এইভাবে সবগুলো। সাজিয়ে নিয়েছি। এবারে পিঙ্ক কালারের ওয়্যার নিয়ে লেফট সাইডের ওয়্যারের সাথে মাপ করে টাইট করে একটু নট বানাতে হবে। হোয়াইট ওয়্যারটা কিন্তু ছেড়ে দিতে হবে। তারপরে যে পিঙ্ক কালারের নটটা আছে ওয়্যারটা আছে ওই ওয়্যারটাকে নিয়ে নট বানাতে হবে। হোয়াইট কালারের ওয়্যারটা কিন্তু নিচ দিক দিয়ে এইভাবে উপরে এইভাবে তুলে নিতে হবে। আর হোয়াইট কালারের ওয়্যারটাকে এইভাবে উপরে তুলে নিতে হবে। তারপরে পিঙ্ক কালারের ওয়্যারটাকে নিয়ে এভাবে নট বানাতে হবে। এভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে হয়েছে ডিজাইনটা বন্ধুরা। হোয়াইট কালারের একটা এবারে উপরে নিচে এইভাবে হবে। উপরে এটা আছে, নিচে উপরে এটা যে নিচে আছে এটা এটা উপরে এটা নিচে এইভাবে একটার পর একটা এইভাবে ডিজাইনটা হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, পিঙ্ক কালারের ওয়্যার দিয়ে নট বানিয়ে নিয়েছি রানিং ওয়্যার ইউজ করে এইভাবে এক লাইন বানিয়ে নিয়েছি। এবারে পিঙ্ক কালারের বানিয়েছি, এবারে হোয়াইট কালারের ওয়্যার দিয়ে এই যে রানি ওয়্যার নিয়ে নিব, দিয়ে লেফট সাইডের ওয়্যারের সাথে মেজারমেন্ট এইভাবে মাপ করে নিব সমান করে। তারপরে এই যে হোয়াইট কালারের ওয়্যার দিয়ে এইভাবে নট বানাবো।
এবার পিঙ্ক কালারের ওয়ারটাকে উপরে এইভাবে উঠিয়ে নিব, তারপরে আবার হোয়াইট কালারের ওয়ারটাকে নিয়ে নট বানাবো। তারপরে আবার পিঙ্ক কালারের ওয়ারটাকে এইভাবে উপরে তুলে নিব, হোয়াইট কালারের ওয়ারটাকে নিয়ে এইভাবে নট বানাবো। আবার সেমভাবে এইভাবে এভাবে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবারে পিঙ্ক কালারের ওয়্যার নিয়ে নিব, দিয়ে লেফট সাইডের ওয়্যারের সাথে মাপ করে নিব সমান করে। একবার হোয়াইট কালারের নট বানাতে হবে, তারপর ওয়্যার দিয়ে, তারপরে একবার পিঙ্ক কালারের ওয়্যার দিয়ে। এবারে হোয়াইট কালারের ওয়্যারটাকে এর উপরে এইভাবে নিয়ে নিব, তারপরে আবার সেমভাবে আবার হোয়াইট কালারের ওয়্যারটাকে এইভাবে উপরে নিয়ে নিব। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এভাবে পিঙ্ক কালারের দিয়ে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবারে আবার হোয়াইট কালারের নিয়ে নিয়েছি, লেফট সাইডে এইভাবে মাপ করে নিব, তারপরে এইভাবে নট বানিয়ে নিব। আবার পিঙ্ক কালারটা এর উপর দিক দিয়ে এইভাবে তুলে নিতে হবে, তারপরে হোয়াইট কালারের দিয়ে আবার পিঙ্ক কালারটা এইভাবে উপরে দিয়ে উঠিয়ে নিতে হবে। এভাবে কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এবারে বানিয়ে নিয়েছি হোয়াইট কালার দিয়ে পুরো লাইনটা বানিয়ে নিয়েছি। এবারে পিঙ্ক কালারের ওয়্যার নিয়ে নিব, লেফট সাইডে সমান করে নিব, তারপরে আবার হোয়াইট কালারটাকে উপরের দিক দিয়ে উঠিয়ে নিব এইভাবে।
এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে রাইট সাইডের ওয়ারের সাথে সমান করে রানিং ওয়ারটা কাট করে নিব। এই যে বেসের উপরে লাইনগুলো কমপ্লিট হয়ে গেল। বেসের উপরে 1 2 3 4 5 6 লাইন, 6 লাইন কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। হোয়াইট কালারের 3 নটস আর পিঙ্ক কালারের 3 নটস সব মিলিয়ে 6 নটস কমপ্লিট করে নিলাম। এভাবে বেসের উপরে এবারে নিচেরটা করব, এবারে কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেসের এই যে উপরে এই যে 6 লাইন বানিয়ে নিয়েছি। এবারে বেসের নিচের দিকটায় টার্ন করে নিয়েছি। এবারে যেহেতু পিঙ্ক কালারের ওয়্যার আছে ফার্স্টে, তো এবারে হোয়াইট কালারের ওয়্যার দিয়ে লেফট সাইডের ওয়্যারের সাথে সমান করে নিয়ে এবারে হোয়াইট কালারের ওয়্যার দিয়ে ওয়্যারগুলোকে নিয়ে নট বানাবো। হোয়াইট কালারের ওয়্যারটাকে নিচে নিয়ে নিব এইভাবে নিচের দিকে। তারপরে পিঙ্ক কালারের ওয়্যারটাকে রানিং ওয়্যারের উপর দিক দিয়ে নিয়ে নিতে হবে এইভাবে। হোয়াইট কালারের ওয়্যারটা দিয়ে নট বানিয়ে নিব। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এরপরে হোয়াইট কালারের ওয়্যার দিয়ে করেছি, এবারে পিঙ্ক কালারের ওয়্যার দিয়ে তারপরে করতে হবে। একবার পিঙ্ক একবার হোয়াইট এইভাবে করে করে আবার 6 লাইন এই যে মিডিল লাইনটা এর উপরে উপরে যেরকম 6 লাইন করেছিলাম এবারে এপাশেও নিচের দিকটায় এপাশেও 6 লাইন কমপ্লিট করে নিব। দুপাশে 6 লাইন কমপ্লিট করে নিয়ে পুরো বেসটা কমপ্লিট করে নিব বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে বেসটা বানিয়ে নিয়েছি। এই যে মিডিল লাইনের উপরে 6 লাইন 1 2 3 4 5 6 আর নিচে 1 2 3 4 5 6 সব মিলে 13 লাইনের বেস বানিয়েছি বন্ধুরা। এইভাবে হয়েছে বেসটা। এরপরে এই যে মিডিল লাইনে যে নটটা লাগানো ছিল এটা খুলে দিব এবারে। একটা ওই একটা পিঙ্ক এই যে কর্নার যখন টার্ন করব না সেই জন্য কর্নার টার্ন করার সময় যে দেখবেন চারপাশের কর্নারে চারদিক কর্নারে এই যে পিঙ্ক কালারের দুটো ওয়্যার কিন্তু একসাথে আসছে। পিঙ্ক কালারের দুটো ওয়্যার একসাথে আসছে, এই জন্য কি করব এই ওয়্যারগুলোকে চারটে কর্নারে এই যে এভাবে কাট করে নিব। এভাবে এদিকেও এবারে এদিকে চারটে ওয়্যার এই যে এক্সট্রা ছিল পিঙ্ক কালারের ওয়্যার এক্সট্রা চারটে কাট করে নিলাম। এবারে ইনসার্ট করে নিব। এবারে ভেতরের দিকে এভাবে ইনসার্ট করে নিব।
এবারে এপাশের প্যাডটাকে ইনসার্ট করবো। এবারে এপাশেরগুলো দু সাইডে দুটো এভাবে হয়ে গেল। এবারে রানিং ওয়্যার নিয়ে নিব। এই যে হোয়াইট কালারের রানিং ওয়্যার নিয়ে নিচ্ছি, দিয়ে এটুকু এইভাবে রেখে লেফট সাইডে তারপরে ফোল্ড করে নিব। তারপরে এই যে এখান থেকে তারপরে পিঙ্ক কালারটাকে উপরের দিক দিয়ে এইভাবে নিব। তারপরে হোয়াইট কালারটাকে এইভাবে তারপরে আবার পিঙ্ক কালারটাকে উপরের দিক দিয়ে তুলে নিব। কর্নার পর্যন্ত এসে গেছি বন্ধুরা বানিয়ে। এভাবে
এইবারে পিঙ্ক কালারটা উপরের দিক দিয়ে এইভাবে নিয়ে হোয়াইটটাকে নিয়ে নট বানাবো। তো টাইট করে বানাতে হবে বন্ধুরা কর্নারটা। আবার পিঙ্ক কালারের একটা এইভাবে উপরের দিক দিয়ে নিয়ে নিব। তারপরে হোয়াইট কালারের একটাকে নিয়ে আবার নট বানাবো। আবার এভাবে উপরের দিক দিয়ে নিয়ে নিব। এভাবে পুরোটা বাকিটা চারপাশ করে নিয়ে এসে এই পর্যন্ত এসে দেখাচ্ছি বন্ধুরা। এবারে বন্ধুরা এই যে কাটা ওয়্যারটা আছে লেফট সাইডের, ওটাকে লেফট সাইডের নটগুলোর মধ্যে দিয়ে ইনসার্ট করে নেব। এভাবে তারপরে এই যে ফার্স্ট নটটা এটা আর লাস্ট নটটা এটাকে যোগ করার জন্য লেডার নট বানিয়ে যোগ করব। তার জন্য এই যে ওয়্যারটাকে লুজ করে লুপটা উপরের দিকে তুলবো। রানিং ওয়্যারটা তো আগেই ফোল্ড করে নিয়েছি, এটা এই ফোল্ড করা রানিং ওয়্যারটাকে এইভাবে ইনসার্ট করে এর মধ্যে দিয়ে তারপরে এই যে ওয়্যারটাকে নিয়ে এর মধ্যে দিয়ে এবারে টাইট করে নিব। এখানে হয়ে গেল বন্ধুরা হোয়াইট কালারের রানিং ওয়্যার দিয়ে নট বানানো। এবারে পিঙ্ক কালারের রানিং ওয়্যার নিয়ে নিব। পিঙ্ক কালারের রানিং ওয়্যার নিয়ে এই যে নটটা বানিয়েছি লেডার নট, তারপরের যে পিঙ্ক কালারটা আছে না ওইটাকে এইভাবে এবারে হোয়াইট কালারের ওয়্যারটা উপরের দিক দিয়ে এইভাবে নিয়ে নিব। তারপরে আবার পিঙ্ক কালারের ওয়্যারটা দিয়ে নট বানাবো। এই যে কর্নার পর্যন্ত এসে গেছি, ফার্স্ট কর্নার সেমভাবেই হোয়াইট কালারটা উপরে নিয়ে নিব। এই যে পিঙ্ক কালারের ওয়্যারটাকে নিয়ে নট বানাবো।
তারপরে এবার হোয়াইট কালারটা উপরের দিক দিয়ে নিয়ে নেব, পিঙ্ক কালারের ওয়ারটাকে দিয়ে নট বানিয়ে নেব। আর হোয়াইট কালারের উপরের দিক দিয়ে এইভাবে নিয়ে নেব, পিঙ্ক কালারের ওয়ারটাকে নিয়ে এইভাবে নট বানাবো। এভাবে বানিয়ে নিয়ে এই যে ফার্স্ট শুরু করেছিলাম যেখানে সে পর্যন্ত এসে তারপর এবার দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই সাইডে এসে গেছি আমরা। এভাবে এবারে এই যে কাটা ওয়ারটা আছে লেফট সাইডের, এটাকে আবার নটগুলোর মধ্যে দিয়ে লেফট সাইডের নটগুলোর মধ্যে দিয়ে এইভাবে ইনসার্ট করে নেব আগে। এগুলো এবারে রানিং ওয়ারটাকে নিয়ে লেফট সাইডে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তারপরে এই যে ফার্স্ট নটটা ছিল সেকেন্ড লাইনে, এই নটটাকে লুজ করে নিব। এবার লুজটাকে এইভাবে ইনসার্ট করে নিব ভেতরে, এইভাবে কাটাটিকে নিয়ে এইভাবে নট বানিয়ে নিব, লেডার নট। এবারে আমরা যে হোয়াইট কালারের রানিং ওয়ারটা ছিল এটাকে এবার দিয়ে নট বানাবো। এভাবে সেমভাবে আবার বানিয়ে নিব। দিয়ে এই পর্যন্ত এসে আবার দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এ পর্যন্ত এসে গেছি। দিয়ে এই যে হোয়াইট কালারের যে নটটা আছে সেটাকে লুজ করবো ওইভাবে। রানিং ওয়ারটা যে ফোল্ড করা ছিল সেটাকে এইভাবে ইনসার্ট করে তার মধ্যে দিয়ে এইভাবে টাইট করে নেব। তারপরে লেডার নট বনে গেল এইভাবে। এবারে পিঙ্ক কালারের যে রানিং ওয়ারটা আছে সেটাকে এভাবে নিয়ে নিব। এটা যে লেডার নট বলেছে এর পরের যে নটটা আছে তার সাথে সেটাকে নিয়ে নট বানাবো। পিঙ্ক কালারের ওয়ারটাকে নিয়ে নিয়েছি এইভাবে রানিং ওয়ারটাকে। তারপরে আবার হোয়াইট কালারটাকে উপরের দিক দিয়ে এভাবে নিয়ে নেব, আর পিঙ্ক কালারের ওয়ারটাকে নিয়ে এভাবে নট বানাবো।
এভাবে পুরোটা করে নিয়ে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি বন্ধুরা। এভাবে বন্ধুরা 4 লাইন কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়ে আরো কিছু নট বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা।